রাজেশ মাহাতো পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং মৎস্য মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ভৈবল্লভপুর বিধানসভার বিজেপির প্রার্থী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং জয়ী হয়ে তিনি মন্ত্রী হয়েছেন। রাজেশ মাহাতো ছোটবেলা থেকে পিছিয়ে পড়া এলাকার মানুষ। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার বালিভাষার পাশেই তার বাড়ি। ছোটবেলায় তিনি সরকারি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। তারপরে তিনি স্কুলে যান এবং স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর তিনি কলেজে তিনি ইংলিশে অনার্স করেন এবং ইংলিশ অনার্স করার পর তিনি বিএড করেন এবং তিনি এসএসসি পরীক্ষার মাধ্যমে 2001 সালে তিনি শিক্ষকতায় যোগ দেন। এই মুহূর্তে নির্বাচনে লড়ার আগে পর্যন্ত তিনি খড়গপুরের বেনাপুর হাই স্কুলের ইংলিশের শিক্ষক। কলেজে পড়াকালীন রাজেশ মাহাতো কিন্তু ঝাড়খণ্ড আন্দোলন করতেন। ঝাড়খণ্ড যে স্টুডেন্ট ইউনিয়ন, সেই ইউনিয়ন করতেন এবং ঝাড়খণ্ড পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে কিন্তু তিনি কংগ্রেসে যোগ দেন। জাতীয় কংগ্রেসের হয়ে তিনি রাজনীতি করতেন, জাতীয় কংগ্রেসের দলে যোগ দিয়েছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলায় সেরকমভাবে উত্থান হয়নি, যার জন্য কিন্তু তারপরে তিনি জাতীয় কংগ্রেস থেকেও সরে আসেন এবং পরবর্তীতে তাকে দেখা যায় শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি জাতিসত্তার আন্দোলনে জড়িয়ে পড়েন এবং বিশেষত তিনি জাতীয় কর্মী সমাজের মানুষদের নিয়ে তিনি আন্দোলন গড়ে তোলেন। 2016 থেকেই তিনি একটু একটু করে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি মিটিং মিছিল করতেন। পরবর্তীতে দেখা যায় রাজেশ মাহাতো কর্মী আন্দোলনের মূল ঝাড়গ্রাম জেলার মূল মুখ হয়ে ওঠেন, মূল মান্তা তিনি কর্মী সমাজের। মূলত তাদের দাবি ছিল কর্মীদেরকে এসটি তালিকাভুক্ত করা এবং কর্মী ভাষাকে সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা। কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে রাজেশ মাহাতোকে অনেকবার জেলও খাটতে হয়েছে। বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজেশ মাহাতো রোড ব্লক থেকে শুরু করে রেল ব্লক এবং বিভিন্ন রকমভাবে পথ অবরোধ, বিভিন্ন মিছিল মিটিং করতে দেখা গিয়েছে এবং সেই আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার জেলও খেটেছেন। তৃণমূল সরকার তাকে ট্রান্সফার করে দিয়েছে, তার চাকরি জীবন থেকে তাকে ট্রান্সফার করেছে তাকে উত্তরবঙ্গে। তারপরে তিনি কোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্ট থেকে তিনি আবার সেটাকে ক্যান্সেল করিয়ে আবার তিনি পুনরায় যে স্কুলে আছেন সেই স্কুলে আবার ফিরে আসেন। রাজেশ মাহাতোর কথায় তার আন্দোলন করতে গিয়ে তাকে সহ তার কর্মীদেরকেও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়েছিল তৃণমূল সরকার এবং তৃণমূল সরকার তাদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছে। তাদের যে আন্দোলন ছিল এসটি তালিকাভুক্ত করার কর্মীদেরকে, সেই আন্দোলনও করতে দেয়নি, তাদেরকে বিভিন্ন সময় জেল খাটিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং তাদের কর্মীদেরকেও জেল খাটিয়েছে। রাজেশ মাহাতো মূলত তাদের জাতিসত্তা আন্দোলন, তাদের ভাষাকে, কর্মী ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার আন্দোলন করছিলেন। তারপরেই তিনি যখন দেখলেন যে তার আন্দোলনকে তৃণমূল দমিয়ে দিচ্ছে, টিকে থাকতে পারছেন না, আন্দোলনের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জেল খাটানো হচ্ছে, সেই সময় তিনি বিজেপির দ্বারস্থ হন এবং বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং কথাবার্তা হয় এবং তাকে বিজেপি আশ্বাস দেয় যে তাদের আন্দোলনকে তারা সমর্থন করবে এবং তারা যে বিষয় নিয়ে আন্দোলন করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা তার সঙ্গে কথা বলেন এবং তাকে তাদের দলে যোগ দেন। রাজেশ মাহাতো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপিতে যোগ দেন এবং তাকে ভৈবল্লভপুর থেকে তাকে ক্যান্ডিডেট করা হয়। ভৈবল্লভপুর ক্যান্ডিডেট হওয়ার পরে কিন্তু দেখা গিয়েছিল রাজেশ মাহাতো তার প্রচারে ঝড় তুলেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অভিনবত্ব দেখা গিয়েছিল তার প্রচারের সময় এবং তিনি বিপুল সংখ্যক মানুষের জনসমর্থন পান এবং বিপুলভাবে তিনি জয়যুক্ত হন। জয়ী হয়ে তিনি জঙ্গলমহলের ছেলে হিসেবে এবং কর্মী সমাজের ছেলে হিসেবে তিনি মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হওয়ার পরেই তিনি যেটা জানা যাচ্ছে যে তিনি এলাকার মানুষের স্বার্থে কাজ করবেন। তার জাতিসত্তার যে আন্দোলনে যারা মিথ্যা মামলায় কেস খেয়েছিল সে সমস্ত কেসগুলো তিনি দেখবেন এবং তার এলাকার মানুষের উন্নয়ন করবেন। রাজেশ মাহাতো পানি সম্পদ উন্নয়ন মন্ত্রী এবং মৎস্য মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ভৈবল্লভপুর বিধানসভার বিজেপির প্রার্থী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং জয়ী হয়ে তিনি মন্ত্রী হয়েছেন। রাজেশ মাহাতো ছোটবেলা থেকে পিছিয়ে পড়া এলাকার মানুষ। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার বালিভাষার পাশেই তার বাড়ি। ছোটবেলায় তিনি সরকারি বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন। তারপরে তিনি স্কুলে যান এবং স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর তিনি
কলেজে তিনি ইংলিশে অনার্স করেন এবং ইংলিশ অনার্স করার পর তিনি বিএড করেন এবং তিনি এসএসসি পরীক্ষার মাধ্যমে 2001 সালে তিনি শিক্ষকতায় যোগ দেন। এই মুহূর্তে নির্বাচনে লড়ার আগে পর্যন্ত তিনি খড়গপুরের বেনাপুর হাই স্কুলের ইংলিশের শিক্ষক। কলেজে পড়াকালীন রাজেশ মাহাতো কিন্তু ঝাড়খণ্ড আন্দোলন করতেন, ঝাড়খণ্ড যে স্টুডেন্ট ইউনিয়ন সেই ইউনিয়ন করতেন এবং ঝাড়খণ্ড পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে কিন্তু তিনি কংগ্রেসে যোগ দেন, জাতীয় কংগ্রেসের হয়ে তিনি রাজনীতি করতেন, জাতীয় কংগ্রেসের দলে যোগ দিয়েছিলেন, কিন্তু জাতীয় কংগ্রেসের পশ্চিমবাংলায় সেরকমভাবে উত্থান হয়নি, যার জন্য কিন্তু তারপরে তিনি জাতীয় কংগ্রেস থেকেও সরে আসেন এবং পরবর্তীতে তাকে দেখা যায় শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি জাতিসত্তার আন্দোলনে জড়িয়ে পড়েন এবং বিশেষত তিনি যেহেতু কর্মী সমাজের মানুষদের নিয়ে তিনি আন্দোলন গড়ে তোলেন। 2016 থেকেই তিনি একটু একটু করে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি মিটিং মিছিল করতেন। পরবর্তীতে দেখা যায় রাজেশ মাহাতো কর্মী আন্দোলনের মূল ঝাড়গ্রাম জেলার মূল মুখ হয়ে ওঠেন, মূল মান্তা তিনি কর্মী সমাজের। মূলত তাদের দাবি ছিল কর্মীদেরকে এসটি তালিকাভুক্ত করা এবং কর্মী ভাষাকে সংবিধানের 8ম তফসিলিভুক্ত করা। কিন্তু সেই আন্দোলন করতে গিয়ে রাজেশ মাহাতোকে অনেকবার জেলও খাটতে হয়েছে। বিভিন্ন সময় দেখা গিয়েছে রাজেশ মাহাতো রোড ব্লক থেকে শুরু করে রেল ব্লক এবং বিভিন্ন রকমভাবে পথ অবরোধ, বিভিন্ন মিছিল মিটিং করতে দেখা গিয়েছে এবং সেই আন্দোলন করতে গিয়ে তিনি অনেকবার জেলও খেটেছেন। তৃণমূল সরকার তাকে ট্রান্সফার করে দিয়েছে, তার চাকরি জীবন থেকে তাকে ট্রান্সফার করেছে তাকে উত্তরবঙ্গে। তারপরে তিনি কোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্ট থেকে তিনি আবার সেটাকে ক্যান্সেল করিয়ে আবার তিনি পুনরায় যে স্কুলে আছেন সেই স্কুলে আবার ফিরে আসেন। রাজেশ মাহাতোর কথায় তার আন্দোলন করতে গিয়ে তাকে সহ তার কর্মীদেরকেও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়েছিল তৃণমূল সরকার এবং তৃণমূল সরকার তাদেরকে মিথ্যা আশ্বাস দিয়েছে। তাদের যে আন্দোলন ছিল এসটি তালিকাভুক্ত করার কর্মীদেরকে, সেই আন্দোলনও করতে দেয়নি, তাদেরকে বিভিন্ন সময় জেল খাটিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে এবং তাদের কর্মীদেরকেও জেল খাটিয়েছে। রাজেশ মাহাতো মূলত তাদের জাতিসত্তা আন্দোলন, তাদের ভাষাকে কর্মী ভাষাকে 8ম তফসিলের অন্তর্ভুক্ত করার আন্দোলন করছিলেন। তারপরেই তিনি যখন দেখলেন যে তার আন্দোলনকে তৃণমূল দমিয়ে দিচ্ছে, টিকে থাকতে পারছেন না, আন্দোলনের নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জেল খাটানো হচ্ছে, সেই সময় তিনি বিজেপির দ্বারস্থ হন এবং বিজেপি নেতাকর্মীদের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং কথাবার্তা হয় এবং তাকে বিজেপি আশ্বাস দেয় যে তাদের আন্দোলনকে তারা সমর্থন করবে এবং তারা যে বিষয় নিয়ে আন্দোলন করে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা তার সঙ্গে কথা বলেন এবং তাকে তাদের দলে যোগ দেন। রাজেশ মাহাতো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপিতে যোগ দেন এবং তাকে গৈবল্লভপুর থেকে তাকে ক্যান্ডিডেট করা হয়। গৈবল্লভপুর ক্যান্ডিডেট হওয়ার পরে কিন্তু দেখা গিয়েছিল রাজেশ মাহাতো তার প্রচারে ঝড় তুলেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অভিনবত্ব দেখা গিয়েছিল তার প্রচারের সময় এবং তিনি বিপুল সংখ্যক মানুষের জনসমর্থন পান এবং বিপুলভাবে তিনি জয়যুক্ত হন। জয়ী হয়ে তিনি জঙ্গলমহলের ছেলে হিসেবে এবং কর্মী সমাজের ছেলে হিসেবে তিনি মন্ত্রী হয়েছেন এবং মন্ত্রী হওয়ার পরেই তিনি যেটা জানা যাচ্ছে যে তিনি এলাকার মানুষের স্বার্থে কাজ করবেন, তার জাতিসত্তার যে আন্দোলনে যারা মিথ্যা মামলায় কেস খেয়েছিল সেই সমস্ত কেসগুলো তিনি দেখবেন এবং তার এলাকার মানুষের উন্নয়ন করবেন।